হ্যালো ব্রিয়ন, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাডমিশন স্টোরি পার্ট 1 এর গল্পে। এখানে একটা ভিন্নধর্মী অ্যাডমিশন স্টোরি নিয়ে আমরা কথা বলবো, যে এখানে অনেকবার ব্যর্থতার পরও তোমাদের জিনিয়া আপু ভালো একটা ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্টে এখন পড়াশোনা করছে, ঠিক আছে? তো তার অ্যাডমিশন জার্নি কেমন ছিল, কিভাবে সে চান্স পেলো, এবং তার এই চান্স পেতে মানে কি পরিমাণ ইফোর্ট দেওয়া লাগছে বা কোন কোন স্ট্র্যাটেজি সে ফলো করছে, সেগুলা সম্পর্কে আজকে আমরা জানবো। তো জিনিয়া, তুমি প্রথমেই তোমার পরিচয়টা দাও। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে জিনিয়া সুলতানা মিম। বর্তমানে অধ্যয়নরত আছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, ঠিক আছে, এখন আর তুমি একটু বল। হ্যাঁ, হ্যাঁ, বলো। আর আমি আহ, আর কি গত বছর কৃষিগুচ্ছে 780তম হয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, তুমি কৃষি করতে 780তম হয়েছিলা। এবং একটু তুমি আরেকটা জিনিস অ্যাড করো, তুমি ফার্স্ট টাইমার নাকি সেকেন্ড টাইমার, এটা একটু বলে দাও। হ্যাঁ, আমি আসলে সেকেন্ড টাইমার ছিলাম। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তুমি কি আর কোথাও চান্স পাইছিলা নাকি হচ্ছে শুধু কৃষিতে? না, আসলে ওভাবে আমার কোনো জায়গায় এর আগে চান্স হয়নি। ফার্স্ট টাইমও না, সেকেন্ড টাইমও না, একদম শেষ পরীক্ষা কৃষিগুচ্ছেই। এটাই তো আমি হচ্ছে বলতে চাচ্ছি, যারা এখনো বিভিন্ন জায়গায় চান্স পাও নাই বা হচ্ছে বিভিন্ন জায়গায় ব্যর্থ হয়েছো, তোমাদের জিনিয়া আপু কিন্তু ফার্স্ট টাইমে কোথাও চান্স পায়নি, সেকেন্ড টাইমেও কোথাও চান্স পায়নি, একদম লাস্টে যেয়ে কিন্তু বাজিমাত করছে। তাহলে কিন্তু প্রপার স্ট্র্যাটেজি, প্রপার গাইডলাইনের মাধ্যমে কিন্তু মানে একদম শেষে দিয়েও ভালো করা সম্ভব, এবং অনেক বেশি ভালো করা সম্ভব, যেটা তোমাদের জিনিয়া আপু করছে, ঠিক আছে? এবং এরকম কিন্তু অনেকেই করছে আমাদের। গত বছর তোমরা জানো যে একটা এক্সাম ব্যাচ ছিল, ওই এক্সাম ব্যাচ থেকে কিন্তু অনেক সেকেন্ড টাইমাররা এরকম টপ করছে, টপ 200-তে আছে বা টপ 300-তে আছে, বা বিএইউ তে এগ্রিকালচারে পড়ছে, বা শেরেবাংলা কৃষি এগ্রিকালচারে পড়ছে, এরকম অনেক টপার স্টুডেন্ট আছে, ঠিক আছে? তো তোমরা যারা হচ্ছে বিভিন্ন জায়গায় চান্স না পায় হতাশায় ভুগতেছো, তোমাদের জন্য কিন্তু তিনি আপু একটা ইন্সপাইরেশন হতে পারে। এবং তাকে ফলো করে কিন্তু সে আজকে বলবে যে সে কিভাবে আসলে চান্সটা পাইলো। তো জিনিয়া, তোমার হচ্ছে অ্যাডমিশন জার্নিটা লিস্ট এগ্রিকালচারের আগে পর্যন্ত তুমি একটু অ্যাডমিশন জার্নিটা বলো। কেমন ছিল, বিভিন্ন জায়গায় পরীক্ষা দিছিলা, ব্যর্থ হয়েছিলা, পরে কিভাবে ওই হতাশা থেকে ওভারকাম করলা আর কি। আমার অ্যাডমিশন জার্নিটা হচ্ছে শুরু হয়েছিল তো এইচএসসির পর পর। তো আমি একটু কনফিউজ ছিলাম যে আমি আসলে কি করব, কোন দিকে যাব। তারপর হচ্ছে সবাই বললো যে মেডিকেল প্রিপারেশন একটা সহজ আছে, প্রশ্ন সহজ আসে। একদম ফার্স্ট টাইম আর কি, তো মেডিকেল প্রিপারেশন নিলাম। তো আমি মোটামুটি আত্মবিশ্বাস ছিল যে আমার মেডিকেলে হবে না, এরকম আত্মবিশ্বাস ছিল আর কি। মানে আমার পড়াশোনার গতি দেখে বুঝতে পারছিলাম যে হবে না হয়তো আমাকে দ্বারা। আহ পরে তারপরে ভাবলাম যে না, প্রিপারেশন নিয়ে দেখি অনেক বড় বড় কোচিং সেন্টার গুলাতে আর কি, খুব অনেক বেশি টাকা দিয়ে আর কি ভর্তি হওয়া হয়েছিল। তো অনেক জায়গায় পরীক্ষা দিলাম, বাট আমার আমার হচ্ছে কোনো প্রপার গাইডলাইনের মধ্যে ছিলাম না আমি। এটা হয়তো আমার সমস্যা, যেটা আমি পরে আর কি বুঝতে পেরেছি যে এটা আমার চান্স না পাওয়ার পিছনে এটা আমার একটা বড় কারণ, যে আমি হচ্ছে ভালো সেরকম গাইডলাইন কারো থেকে নিইনি বা পাইনি, বা খুব বেশি যে এক্সাম দেওয়া মনোযোগ সহকারে সেটাও করিনি। তো ফার্স্ট টাইম এরকম করে করে গেল, পরে ভাবলাম যে না, সেকেন্ড টাইম আমাকে প্রিপারেশন নিতে হবে। যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনার একটা খুব খরচ, এটা সবার পক্ষে সম্ভব হয় না। হুম, হুম। সেকেন্ড টাইমও এটা সেম, বড় ইস্যু। গা ছাড়া প্রপার গাইডলাইনের অভাবে। তো যখন কৃষিগুচ্ছটা আমার শেষ পরীক্ষা, কিন্তু আমার তখনও কোথাও চান্স হয়নি। তো দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো একটা অবস্থা, যে যে কোনো ভাবেই হোক আমাকে পারতেই হবে। তো তখন আমি হচ্ছে আমার কি কি ভুল আছে, বা আমার মনে হচ্ছে যে কি কি কোন কোন জিনিসগুলো আমি আসলে করতেছি না, বা বা অন্যরা করতেছে যার কারণে তারা তাদের চান্স হচ্ছে বাট আমার মিস হচ্ছে। কারণ আমি হচ্ছে পড়াশোনাটা মোটামুটি ছিল। তারপর ভাবলাম যে আমি হচ্ছে এক্সাম দিই না, আর হচ্ছে আমি কারো গাইডলাইন ফলো করি না, বা এরকম কেউ নেই যে আমাকে প্রপার গাইডলাইনটা দিবে। তো আমি আমার একটা ফ্রেন্ডকে বলছিলাম, যে তখন আর কি এতই ডিপ্রেস ছিলাম যে ফোন যে দেখবো বা আশেপাশে খোঁজ খবর নিই এরকম না। পর একটা ফ্রেন্ডকে বললাম যে তুই আমাকে শোনো, একটু। আমি একটু অ্যাড করি যে তোমাদের কৃষিগুচ্ছ পরীক্ষা আগে তো হচ্ছে আহ একটা আন্দোলন গেছে, একটা সবার উপরে মেন্টাল একটা কি বলবো চাপ গেছে। তার আগে কিন্তু তোমাদের জুলাইয়ের জি 20 ভাই। তারিখে এক্সাম হওয়ার কথা ছিল, তাই না?
এরপরে জি কিন্তু ভাইয়া। অনেকেই ট্রাক থেকে বিচ্যুত হয়ে গেছে, তাই না? তো এই হুম। বিচ্যুত হওয়ার পরেও তোমাদের কৃষির আগের এক্সামটা কি ছিল? গুচ্ছ পরীক্ষা ছিল। বুঝছো ছিল। হ্যাঁ, হ্যাঁ। ওইখানে হচ্ছে তুমি তোমার মার্কসটা একটু বলো, অনেক কম হলেও বলো, গুচ্ছ তাহলে তোমার সবাই মার্ক বুঝতে পারে। 36.75। হ্যাঁ, কোন আমি রকমে এটা পাস। তোমার হচ্ছে এক্সাম্পলটা সবাইকে দিতে চাই যে 36 থেকে 7 পাইছে জিএসটি তে, সে কৃষি গুচ্ছে 780তম হচ্ছে, ঠিক আছে? আর তুমি অনেক কাছাকাছি যে অনেক ইউনিভার্সিটিতে চান্স পাইতেছো না, তার কারণে হতাশ হয়ে যাচ্ছে। তোমার জিনিয়া আপু যদি হুম। জিএসটি তে 66, সরি 56, দুঃখিত, 36 বা 7 পেয়ে, 36। সরি সরি 56, রাইট? 36.75। হ্যাঁ, 36.75 পেয়েও পরবর্তীতে কৃষি করছে 780তম হইতে পারে। তো তোমার দ্বারা তো আরো বড় কিছু পসিবল, ঠিক আছে? এবার তুমি একটু বলো যে মানে আমাদের আইসোটোপ একাডেমিটা তুমি চিনলা কেমনে? আমরা তো অত পপুলার ছিলাম না, আমরা জাস্ট শুরু করছিলাম তখন আর কি, কিছু ভিডিও হয়তো বানাইছিলাম তখন। তো কেমনে চিনলা আর কি? ভাইয়া আমি হ্যাঁ, ভাইয়া আমি একটা জিনিস আরো অ্যাড করতে চাই আপনাদের প্ল্যাটফর্ম সম্পর্কে জানার আগে। আমি ফার্স্ট টাইমে যে কৃষিগুচ্ছ পরীক্ষা দিয়েছিলাম, তখন হচ্ছে আমি একটা এক্সাম ব্যাচে ছিলাম। বাট ওটা আমাকে এতটাই হতাশ করছে, মানে অনলাইনেই আমাকে অনেক হতাশ করে দিছিল, যার কারণে হচ্ছে ওটা আমি আর কন্টিনিউ করিনি। কিন্তু সেকেন্ড টাইম এসে ভাবলাম যে না, আর যেহেতু আমার এক্সাম দেওয়া হচ্ছে না, বা তো আমার এটা করা দরকার, তো আমার একটা ফ্রেন্ডকে বললাম যে তুই একটু দেখ, যাতে একটু কম টাকার মধ্যে যেটা পাবি ওটাতে আমি ভর্তি হব। জাস্ট শুধু আমি আমার রেগুলারিটি মেনটেন করে জাস্ট এক্সাম দিব, যাতে আমার পরে যাতে আমার একটা আফসোস না হয় যে হয়তো যদি এক্সাম দিতাম তাহলে হয়তো পারতাম। তখন হচ্ছে এমন টাইম চলছিল, হচ্ছে আমাদের পরীক্ষার 2 মাস আগে। আহ পরীক্ষা প্রায় 2 মাস আগে, তো তখন তো আর বলতে পারতেছিলাম না যে কয় মাস আগে, এখন তো বলতে পারছি। কিন্তু 2 মাস আগে আর কি হয়েছিলাম আর কি। আমাদের যে 3 মাস বন্ধ ছিল পরীক্ষার পরে, আমি আসলে পরীক্ষার ডেট দেওয়ার পরে হয়তো আমরা এক্সাম ব্যাচে ভর্তি ছিলাম না ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ। মানে আহ ডেট দেওয়া। পরীক্ষার ডেট পিছানোর পরে, 20 জুলাই থেকে হ্যাঁ, পিছানোর হ্যাঁ, পরে। পেছনের পর। হ্যাঁ, হ্যাঁ, পেছনের পরে। হ্যাঁ, এবং তারপরে পিছানোর আমাদের পরে এক্সাম হ্যাঁ। ব্যাচটা তো আসলে আসছিল। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভাইয়া। তো ভাবলাম যে লাইফ যেহেতু আমাকে একটা সেকেন্ড চান্স দিছে, যে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা পিছায় গেছে, এখন এই টাইমটাকে কাজে লাগাতে হবে। তো তখনই বললাম যে কম টাকায় যেটা পাবি আমাকে ওইটাই সাজেস্ট করবি, তুই আমাকে লিঙ্ক দে। তারপরে রাতুল ভাইয়ারই আমাকে একটা ভিডিও দিল যে এভাবে তোমরা ভর্তি হও, ইউটিউব একটা লিঙ্ক। পরে দেখলাম ভাইয়াদের অনেক মানে কথাবার্তা অনেক ভালো লাগলো, তারপর ভর্তি হয়ে গেলাম। আমি আসলে আশাও করিনি যে মানে ভর্তি হওয়ার পর যে আমি এতটা মনের মধ্যে স্যাটিসফ্যাকশন আসবে। আমার বিশ্বাস ছিল যে আমি, ভাইয়েরা অনেক ভালো গাইডলাইন দিচ্ছে। এখন যদি এরপর যদি আমার চান্স না হয়, সেটা আমারই দোষ। আর কোনো কিছু বলতে পারবো না যে এই কারণে হয়নি, কারণ আমি সব দিকই আর কি করেছিলাম। আপনার ভাইয়েরা, আমার সাজ্জাদ, ফাহিম ভাই, তারপর হচ্ছে রাকেশ ভাই, রাতুল ভাই, আপনারা অনেক হেল্প করেছেন। তো পরীক্ষা দিলাম। আর সবথেকে মজার বিষয় ছিল আমাদের পরীক্ষায় হচ্ছে যে টপ 10-এর যে লিস্ট বের হতো ওটার মধ্যে, ভাইয়া হয়তো আপনাদের বলতাম না, বাট আমাদের নিজেদের মধ্যে একটা কম্পিটিশন থাকতো যে কে যেতে পারে আর কি টপ 10-এ, নিজেদের মধ্যে আলোচনা হতো আর কি। আচ্ছা, আচ্ছা, এটা তো তো আমরা ওই জানতাম জিনিসটা না। অনেক হেল্পফুল, যে টপ 10-এ যাওয়ার জন্য যে একটা ইচ্ছা, ওটা। আচ্ছা, মানে আমরা তো বলি যে আমাদের এক্সাম ব্যাচ আসতেছে, কিন্তু তার মানে কি আমাদের এক্সাম ব্যাচটা কোনো টিপিক্যাল এক্সাম ব্যাচ ছিল? মানে নর্মালি আমরা যেটা দেখি যে একটা এক্সাম ব্যাচে জাস্ট এক্সাম নেয় এবং তোমাকে সলিউশনটা দিয়ে দেয়, এর বাইরে কিন্তু কিছুই করে না। তোমরা কি আমাদের এক্সাম ব্যাচে এক্সট্রা কিছু পাইছো? জাস্ট এক্সাম নেওয়া ছাড়া কি আলাদা কিছু পাইছো কিনা, যার কারণে তুমি হচ্ছে এত ইমপ্রুভ করছিলা? জি ভাইয়া, এক্সট্রা কিছু পেয়েছি কিনা আমি জানি না, বাট আমি হচ্ছে আমার স্ক্রিন টাইম যে থাকতো ফোনে, টেলিগ্রাম ছাড়া আর কোথাও আমার কখনো যাওয়া হয়নি। মানে আমি হচ্ছে জাস্ট পড়াশোনা বাদে জাস্ট টেলিগ্রামই চেক করতাম, যে আমার ফ্রেন্ডরা যারা আছে এক্সাম বেঁচে তারা কি কোনো মানে কোয়েশ্চেন দিয়েছে কিনা যেটা আমি সলভ করতে পারি। তো আমি সবসময় টেলিগ্রামেই থাকতাম আর কি। মানে আমার কাছে মনে হয়েছে যে আইসোটোপ একাডেমি আর হচ্ছে আমার বই, এই দুইটা ছাড়া আমার লাইফে ওই সময়টা আর কিচ্ছু ছিল না। আচ্ছা, আমি তা তো আমার একটু কাছে অ্যাড অনেক করি। ইন্টারেস্টিং লাগতো বইটা। জি ভাইয়া। আচ্ছা, আমিও একটা অ্যাড করি যে আমাদের আহ, যারা এই ভিডিওটা দেখতেছো বা এবার কৃষি গুচ্ছে বা অন্যান্য ভার্সিটিতে এক্সাম দিবা, তোমাদের আমরা যে এক্সাম ব্যাচ গুলা আনি সেগুলা কিন্তু জাস্ট একটা এক্সাম নিয়ে ছেড়ে দিতে না। তোমাদের কিন্তু 10 থেকে 15 জনের একটা গ্রুপ করে আমরা গাইডলাইন দেই, এবং তোমাদের এক্সাম দিয়ে এক্সাম সংক্রান্ত বা তোমরা বিভিন্ন জায়গায় এক্সাম নিয়ে যেসব মিস্টেক হয় তোমাদের,
এবং ওই ভুলগুলা সলিউশন করে দেওয়া কিন্তু আমাদের ওই 10-15 জনের গ্রুপে এক একজন ইন্সট্রাক্টর থাকে, তার দায়িত্ব এটা। মানে গত বছর আমরা যারা চান্স পাইছে, যেমন জিনিয়া জিনিয়ার মতো আরো অনেকে আছে, এরা কিন্তু বিষয়টা জানে, ঠিক আছে। এবং এই বিষয়গুলাই কিন্তু তোমাদের হেল্প করবে, এবং তোমাদের যে এক্সাম টাইমে কনফিডেন্স বিল্ড আপ করার বিষয়টা, এই বিষয়টা কিন্তু খুবই বেশি হেল্প করে। যেটা জিনিয়ার ক্ষেত্রে হয়েছে, যেমন মানে জিনিয়ার লাস্ট এক্সাম ছিল জিএসসি, সেটাতে ওর মার্ক দেখো আর কৃষিতে ওর মার্ক দেখো। এবং জিনিয়ার মতো আরো অনেকে আছে, তাদের আস্তে আস্তে আমরা ইন্টারভিউ নিয়ে আসবো। এবং এইবারও আমরা যেটা বললাম আর কি, কৃষিগুচ্ছের এক্সাম ব্যাচ নিয়ে এসেছে, এবং কৃষিগুচ্ছ সহ পরবর্তী অন্যান্য পরীক্ষার জন্য আমরা এক্সাম ব্যাচ আস্তে আস্তে নিয়ে আসবো। কিন্তু শুরুতে আমাদের মেইন টার্গেট হচ্ছে কৃষিগুচ্ছ, যেহেতু তোমরা জানো যে আমরা কৃষিগুচ্ছ নিয়ে গত বছর শুরু করেছি, এবং এই বছরও আমাদের সবচেয়ে বেশি ইম্পোর্ট আমরা কৃষিগুচ্ছ এক্সাম ব্যাচটাতে দিব। এবং এই এক্সাম ব্যাচটা আগের বারের থেকে আরো বেশি ইমপ্রুভড হবে, যাতে আমাদের মানে চান্স পাওয়ার পার্সেন্টেজটা আরো বৃদ্ধি পায়। তোমরা একটু আমাদের পেজটা বা ইউটিউব চ্যানেলটা ঘুরলেও দেখতে পারো যে আমরা খুবই স্বল্প স্টুডেন্ট নিয়ে শুরু করছি, এবং তাদের মধ্যে কিন্তু অনেকে চান্স পেয়েছে, ঠিক আছে। এবং এদের কিন্তু আমরা চিনতাম না, এমন না যে আমাদের কাছে হচ্ছে অনেক ভালো স্টুডেন্ট, মেডিকেল বুয়েটে বা অন্যান্য ইউনিভার্সিটি টপ করা কোনো স্টুডেন্ট ভর্তি হয়েছে আমাদের কাছে। এমন স্টুডেন্ট ভর্তি হয়েছে যারা কোথাও চান্স পায় নাই, ঠিক আছে। এবং ম্যাক্সিমামই তার মধ্যে সেকেন্ড। এবং আমরা যদি আসলে কিছু না দিতে পারি, তাহলে কিন্তু ওরা কিন্তু এতটা ইমপ্রুভ করে না, ঠিক আছে। এটা হচ্ছে বাস্তবতা। আমি জাস্ট আমাদের আসলে একাডেমিক প্রশংসা করতেছি না, তোমরা জাস্ট লাইভ দেখতে পারবা যে তোমরা যদি ভর্তি হও, আমরা খুবই স্বল্প মূল্যে কিন্তু আহ, আমাদের এক্সামটা চালু করি, এবং এবারও খুবই স্বল্প মূল্যে চালু করবো। শুধু তোমাদের কথা বলি, ঠিক আছে। এবং এইখানে তুমি হ্যাঁ, অল্প কিছু টাকা ইনভেস্ট করে তুমি এত মানে বেশি আউটপুট পাবা, এটা তুমি জাস্ট কল্পনা করতে পারবে না। তুমি যদি ভর্তি হও তাহলে বুঝতে পারবে আর কি। যেমন হচ্ছে জিনিয়া বুঝতে পারতেছে, এখন ওর সুফলটা পাচ্ছে আর কি। হ্যাঁ, কোনো সমস্যা হয়েছে? বলছিলাম আর কি। আচ্ছা, যেটা বলছিলাম আর কি, যে জিনিয়া সহ বাকি যারা আহ আমাদের এক্সামে ভর্তি ছিল, এই সুফলটা তারা পাচ্ছে। এবং এই সুফলটা তোমরাও পেতে পারো। কিভাবে পেতে পারো ভাইয়া? এই ভিডিওর কমেন্ট বক্সে জাস্ট এক্সাম ব্যাচের লিংক এবং সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, এখান থেকে তোমরা ভর্তি হইতে পারো, এবং আমাদের সাথে কৃষিগুচ্ছ জার্নিটা আবার শুরু করতে পারো তোমরা। এটা কিন্তু জীবন তোমাদের একটা নতুন সুযোগ দিচ্ছে, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছো। এখন দিদিয়া, তুমি মানে তোমাদের যারা হচ্ছে জুনিয়র এইবার, যারা বিভিন্ন জায়গায় এক্সাম দিচ্ছে প্লাস কৃষিগুচ্ছ এক্সাম দিচ্ছে, তাদের জন্য তুমি কি সাজেশন দিতে চাও? মানে তারা তো অনেক জায়গায় ব্যর্থ হয়ে বিভিন্ন হতাশায় ভুগতেছে, ডিপ্রেশনে আছে, তাদের জন্য তোমার কি সাজেশন থাকবে বলো? তাদের জন্য আমার সবাই, আমরা যেটা মেইন জিনিস হচ্ছে পড়াশোনা করা। আসলে হতাশ হয়ে আসলে আমরা কখনোই কোনোদিন কিছু করতে পারবো না। আমার হতাশার পরিমাণটা যত বেশি থাকবে, আমি তত বেশি খারাপ করার সম্ভাবনাটা আমার বাড়বে। তো প্রথম কাজ হচ্ছে তোমার হতাশাটাকে একদম বাদ দিয়ে তোমার জাস্ট পড়ার টেবিলে বসে পড়া, আর হচ্ছে প্রপার গাইডলাইন ফলো করে জাস্ট সব টপিক ধরে ধরে জাস্ট সব পড়া। পড়াশোনার বিকল্প নেই। তোমার হয়তো এখন মনে হচ্ছে যে অমুকের অমুক জায়গায় হচ্ছে, তমুকের তমুক জায়গায় হচ্ছে, বাট আমার তো কোনো জায়গায় হচ্ছে না, তার মানে আমার হবে না। বিষয়টা আসলে এমন না। আমিও তোমাদের মতো অবস্থায় আমার ছিল, আমি আসলে বুঝতে পারি যে ওই সময়টা মানসিক অবস্থাটা কত খারাপ হয়। কিন্তু আসলে মহান আল্লাহ তাআলার প্রতি তোমার। আচ্ছা জিনিয়া, আহ তোমার যে এত ব্যর্থতার পরে সফলতা প্লাস মানে কি কি স্ট্র্যাটেজি মেনটেন করছো বা আমাদের কাছ থেকে কি কি পাইছো, সব মিলায় তোমার লাইফের যে লেসন, এটা থেকে তুমি তোমার অনুজদের, যারা এবার কৃষিগুচ্ছ প্লাস বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দিবে, আহ, ওরা অলরেডি অনেক জায়গায় পরীক্ষা দিচ্ছে কিন্তু চান্স পায় নাই, তাদেরকে তুমি হচ্ছে কি সাজেশন দিতে চাও আর কি? তাদের জন্য, জুনিয়রদের জন্য আমার প্রথমত যে সাজেশনটা হচ্ছে, হতাশা বাদ দিয়ে আসলে পড়াশোনার দিকে আসতে হবে। হতাশা দিয়ে আসলে শুধু আমার খারাপটাই হবে, ভালো কিছু হবে না। তো আসলে কোনো ভালো একটা জায়গায় চান্স পাওয়ার জন্য আসলে আগেই যে অনেক জায়গায় চান্স পেতে হবে এমন না, তুমি একদম নতুন করে শুরু করেও ভালো কোনো জায়গায় যেতে পারো। যার চলো মানে জলজান্ত উদাহরণ হচ্ছে আমি। আমি হচ্ছে এমন কোনো জায়গায় চান্স পাইনি, মানে আমার সাথে যারা পড়াশোনা করতেছে তারা হয়তো অনেকেই হয়তো অনেক ভালো ভালো জায়গা ছেড়ে হচ্ছে আমার জায়গায় আসছে, আর আমি হচ্ছে কোনো জায়গায় চান্স না পেয়ে এক্স্যাক্টলি, এই জায়গায় এক্স্যাক্টলি, আসছি ওদের সাথে পড়াশোনা করতে। এক্স্যাক্টলি এই হ্যাঁ। কথাটাই তো কিন্তু আমি দেখো, তোমাদেরও বলতাম, তাই না? মনে আছে তোমাদের ব্যাচ যখন মানে চলতো আর কি গত বছর, এই কথাটাই বলতাম যে মানে কৃষি হচ্ছে দুই ধরনের স্টুডেন্ট থাকে। এক ধরনের স্টুডেন্ট হচ্ছে কোথাও চান্স না পেয়ে চান্স পায়,
এবং অনেকে বিভিন্ন জায়গায় টপ করেও কিন্তু আলটিমেটলি কৃষি করতে আসে। আলটিমেটলি দুইজনে কিন্তু একই জায়গায় পড়াশোনা করে, তাই না? জি ভাই, আর আমাদের সাথে একাডেমিক, আমাদের সাথে পড়াশোনা একটা ছেলে হচ্ছে জাহাঙ্গীরনগর হ্যাঁ ইউনিভার্সিটিতে ফার্মাসি ছেড়ে দিয়ে আমাদের সাথে পড়াশোনা করছে। হ্যাঁ, আর আমি এরকম জাহাঙ্গীরনগর আরো ইউনিভার্সিটিতেও যে এক্সাম্পল এক্সাম্পল পড়াশোনা। খুঁজলে অনেক পাওয়া যাবে আর কি। জি ভাই, অনেক। এইটাই আবার আর কি। এমনও আছে যে কোথাও চান্স পায় না আমার মতো সেকেন্ড টাইমার আমাদের হ্যাঁ সাথে হ্যাঁ। পড়াশোনা করছে, এরকম অনেক। আচ্ছা, অনেকে আছে যে মানে আমাদের আইসোটোপ একাডেমি প্ল্যাটফর্মটা যেহেতু নতুন, তো ওরা ভর্তি হবে কি হবে না, হইলে কি ওরা প্রতারিত হবে কিনা, বা ফিডব্যাকটা ঠিক মতো পাবে না, এরকম বিষয় নিয়ে অনেকে কনফিউশনে আছে। তো তুমি তাদের কি বলতে চাও? প্রথমত হচ্ছে প্রতারিত হওয়ার কোনো প্রশ্নই আসে না। আর ভাইয়াদের প্রতি যে আমি কতটা কৃতজ্ঞ, এটা আমার ওই মুহূর্তে খুশিটা তোমরা দেখতে পাবা, হয়তো ভাইয়াদের ভিডিও আছে রেজাল্ট বের হওয়ার পরে যে আমাদের হ্যাঁ সেশনটা হ্যাঁ হয়েছিল আর হ্যাঁ, কি। একটা ইন্টারভিউ আছে, চ্যানেলেও কতটা যে আছে এখনো। কতটা যে আমি খুশি হয়েছিলাম, ভাইদের প্রতি কতটা যে কৃতজ্ঞ ছিলাম, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো তোমরা আসলে বিশ্বাসটা রাখতে পারো। তোমরা আমার বিশ্বাস তোমরা উপকৃত হবা, যেহেতু আমি হয়েছি। হ্যাঁ, তোমাদের মনে হতে পারে যে আমার হয়তো টাকাটা যাবে, বাট টাকাটাও কিন্তু বেশি, খুব বেশি না। তো তুমি একটু বিশ্বাস করে দেখতেই পারো, তোমরা অনেক ভালো কিছু পাবা আশা করি। নিজেদের উপর বিশ্বাস রাখো, ভাইয়াদের উপরও। ঠিক আছে জিনিয়া, ধন্যবাদ সবাইকে। সেই সাথে শেষ হচ্ছে আজকের এডমিশন স্টোরি ওয়ানের এপিসোডটা। তো সবাই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবা। তোমাদের জন্য আরো অনেক ভিডিও নিয়ে আসবো আমরা, অনেক ইন্সপাইরেশন প্লাস গাইডলাইন মূলক ভিডিও নিয়ে আসবো। আর কমেন্ট বক্সে আমাদের এক্সাম ব্যাচের সমস্ত ডিটেলস দেওয়া আছে, চেক করে তোমরা ভর্তিও যেতে পারো নিঃসন্দেহে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।